নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। ঠিক সেই রকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানি। এটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। তবে চলুন দেখে নেওয়া যাক আমার এই সহজ রেসিপিটি। চিকেন মহারানি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই, দেব 1 চামচ কস্তুরি মেথি, 1.5 চামচ নুন, দিয়ে দেব 1 চামচ রসুন ও 1 চামচ আদার পেস্ট, আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আবার হাতে সময় থাকলে 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত ভালো হবে। আমি এখানে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। 3 ঘন্টা পর একটা মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারে দিয়ে দেব 2টো পেঁয়াজ, দেব 1.5 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন আর 6টা কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। এটাকে দিয়েও মিনিট 4-5 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি 3 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। মাংসটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে নিতে আমি একটা মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। অপর দিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা মৌরি। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাটা হালকা ভেজে নেব। মশলাটা বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এর গন্ধটা নষ্ট হয়ে যাবে। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ভেজে নেওয়া মশলাটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। অপরদিকে চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলা। মশলাটা কিন্তু আমি পুরোটা দিলাম না, কিছুটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে চিকেনটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এর মধ্যে আমি জল অ্যাড করিনি। দইয়ের থেকে যে জল বেরিয়েছে সেই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ওই একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 8টা আমন্ড, দিলাম 8টা কাজু আর দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেলে সেটাকে দিয়ে দেব চিকেনের মধ্যে। অল্প পরিমাণের আরও একটু দুধ দিয়ে দেব। মোট 1 কাপ দুধ আমি ব্যবহার করলাম।
এই রান্নাতে জলের ব্যবহারের প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, কারণ বাদামটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। আর দিচ্ছি 1 চামচ কস্তুরি মেথি। বাকি ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা যদি শেষে একবার দেওয়া হয় তাহলে সুন্দর একটা গন্ধ থাকে। তৈরি হয়ে গেল চিকেন মহারানি। 2 মিনিট ধরে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো সাথেই খেতে এটা ভীষণই ভালো লাগে। আর সবশেষে বলে রাখি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।